থেকে এই দেশে ভেসে আসি নাই, তাহলে কথায় কথায় ভারতের সাথে কেন তুলনা দেওয়া হবে? ভারতে যদি মুসলিম অত্যাচার করে থাকে আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ কোনো দেশে এই সংখ্যালঘুর উপর অত্যাচার করা এটা একদম উচিত না। তোমরা ভারতকে মারো, ধরো, ভারতকে কাটো, তোমরা ভারতের উপর হামলা করো, ভারতকে তোমরা ধ্বংস করে দাও, কিন্তু তোমরা যদি সেটা করতে না পেরে তোমরা তার জিদ বাংলাদেশের হিন্দুদের উপর দেখাবে, তাহলে এটা একটা প্রতিশোধ প্রতিহিংসা হয়ে যায়। ওই যে যেমন কথা আছে যে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ায়, তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে যে কুকুর কামড়াচ্ছে বলে আমরা কুকুরকে কামড়াচ্ছি। আমি এই দেশে জন্ম নিয়েছি, যদি বলতে যাই এই বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গা জমি। 1971 সালে যেভাবে হিন্দুরা দেশ ছেড়ে চলে গিয়েছিল, যদি খোঁজ নিয়ে দেখা যায় এই হিন্দুদের বাপ্তাদের জায়গা সম্পত্তি এখন বর্তমানে অধিকাংশ মুসলিম ভোগ করে খাচ্ছে। যদি আপনারা এই সব কিছু খোঁজ নিয়ে দেখেন, তাহলে আপনারা কেন আমাদেরকে বলেন ভারতের সাথে তুলনা দেন? আপনারা বলেন যে ভারত চলে যেতে, এই দেশটা তো আমার। এই দেশে যেহেতু অসাম্প্রদায়িক দেশ, এই দেশটা সাম্প্রদায়িকতা নেই, তাহলে কথায় কথায় কেন আমাকে ভারতের সাথে তুলনা দেবে? বাংলাদেশে তো শুধু ভারতে মুসলিম নির্যাতন করতেছে না, এরকম আরো অনেক দেশ আছে যেখানে নাকি মুসলিম নির্যাতন করতেছে। ওই দেশের প্রতিহিংসা তো অন্য দেশের ধর্মীয় মানুষদেরকে তারা নির্যাতন করতেছে না, তাহলে ভারতের সাথে তুলনা দিয়ে আপনারা কেন আমাদের উপর এইভাবে দমিয়ে রাখার চেষ্টা করবেন? আমার তো শুধু এই কথাটা বলতে খুবই হাসি পায় যে আপনাদের এত ভয় জয় শ্রীরাম স্লোগানে। জয় শ্রীরাম স্লোগান ভারতে কিভাবে উচ্চারণ করে সেটা আমি জানি না। জয় শ্রীরাম স্লোগান হচ্ছে গিয়ে হিন্দুদের ভগবান শ্রী রামচন্দ্রের স্লোগান। ভগবান শ্রীকৃষ্ণের একটি অবতার, প্রথম অবতার ভগবান শ্রী রামচন্দ্র, তার জয়ধ্বনি হচ্ছে গিয়ে জয় শ্রীরাম স্লোগান। এটা হিন্দুদের সনাতনীদের স্লোগান, এটা কোনো রাজনৈতিক স্লোগান না।